নমস্কার বন্ধুরা, আমি পুনম বাংলা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো তোমরা কি ভিডিও দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ বানাবো কুমড়ো ফুলের বড়া। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো বলবো সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। তো দেখা যাক, চলো। অনেকেই কুমড়ো ফুলের বড়া বানাতে গেলে অনেকে দেখবে মচমচে হয় না, অনেকের ভেতরটা কাঁচা থাকে। তো বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। প্রথমেই চলে আসলাম, দেখো এখানে কুমড়ো ফুলগুলো আমি রেখেছি। তো কুমড়ো ফুলের এই ডান্ডিগুলোকে আমি এখন কেটে ফেলবো, আর ভেতরে যে আরেকটা ছোট ডান্ডি আছে ওইটাকেও আমি এখন কেটে ফেলে বাদ দিয়ে নেব। আর এইগুলোকে দেখো আমি এখনও পর্যন্ত ধুইনি, তো ধুয়ে নেব ভালো করে। তো দেখো এগুলোকে আমি এখন ভালো করে কেটে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো আমি এদিকে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আমি ফুলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি ভালো করে। তারপর নিয়ে নিয়েছি, এখানে দেখো একটা পাত্র নিয়েছি, আর এখানে নিয়েছি একটা সুজির প্যাকেট। আর আমি কিন্তু আজকে এই কুমড়ো ফুলের বড়াটা পুরোটাই করবো সুজি দিয়ে। আর আমি অনেকেই আছে বেসন দেয়, আমি আজকে কিন্তু এখানে বেসন একটুও দেবো না। আর এখানে দেখো আমি পরিমাণ মতন সুজি দিয়েছি, আর বেশি দেবো না। আর এখানে দিয়ে দিয়েছি ময়দা। তো তোমরা ময়দাটাও পরিমাণ মতন দেবে, বেশি এক গাদা দেবে না ময়দাটা। তো দেখো দিয়ে দিলাম। আর এখানে দেখেছি সামান্য পরিমাণ স্বাদ মতন লবণ, আর দিয়েছি স্বাদ মতন এখানে হচ্ছে সামান্য পরিমাণ হলুদ, আর দিয়েছি একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলাম, যাতে একটু লাল লাল মানে বড়ার কালারটাও আসে, আর ঝাল ঝালও লাগে, ভাতের সাথে ভালোই লাগবে গরম ভাতের সাথে। আর এখানে নিয়েছি একটু সামান্য পরিমাণে কালো জিরে, তোমরা কালো জিরে নাও দিতে পারো। আর এখন আমি এই যেগুলো আমি দিয়েছি, তো এগুলো এখন সব একসাথে ভালো করে মেখে নেব। আর এখন আমি এরই মধ্যে সামান্য পরিমাণ মতন জল দিয়ে নিলাম। তো জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ব্যাটারটা একদমই পাতলা হয়ে যাবে। ব্যাটারটা এমনভাবে করতে হবে যাতে একদম পাতলাও না হয়, একদম ঘনও যাতে না হয়। তো দেখো আমি ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য একটুখানি রেস্টে রেখে দেবো, কারণ কি সুজি দিয়েছিলাম তো সুজিটা একটুখানি ফুলবে। তো দেখো আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এখানে যে কুমড়ো ফুলগুলো আছে, তো ব্যাটারের মধ্যে এখন আমি একটা একটা করে ডুবিয়ে, তো দেখো উল্টে পাল্টে নিয়ে এখানে দেখো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো দেখো আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। তো দেখো ফাইনালি কিন্তু আমার এই কুমড়ো ফুলের বড়া রেডি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, তোমরা কিন্তু এই রেসিপিটা ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে, ঘি দিয়ে বা ডাল দিয়ে কিন্তু অসাধারণ লাগে, ট্রাই করে দেখতে পারো। আজকের মতন ভিডিও এখানে স্টপ করলাম। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো, নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থেকো।